সবাই অল্প অল্প এগিয়ে আসেন। পিছনে জায়গা মতো কম হয়েছে, সামনে জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো ঘুরে বসেন। আমাদের হুজুরকে বসিয়ে রেখে ওইসব বদল গাওয়াটা ঠিক হয় না, কিন্তু আবদারও আছে। আমাদের এই অঞ্চলেরই সুললিত কণ্ঠে গজল গাওয়া আমাদের ছাত্র ইব্রাহিম, ওনাকে একটি গজল পরিবেশন করবেন বলে আমি আশা রাখছি। আর তার সঙ্গে আমরা একটু এগিয়ে এগিয়ে বসি। আসসালামু আলাইকুম। মনে বড় আশা ছিল যাব মরে তোরি, নেও নাওবার সঙ্গে করি খানি কৃপা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইব্রাহিম সাহেবকে। আমাদের একটি আবদার, আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ওনাকে একটি রুমাল দিয়ে সম্বর্ধনা জানাবেন। সম্বর্ধনা আমি নুরুল ইসলাম সাহেবকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের মধ্যে উপস্থিত থাকা আজকের সভার মুখ্য আকর্ষণ হুজুরকে আমি ওনার বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور وهو العزيز الغفور. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وقلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही पढ़ी আমরা সবে পড়ি मोहब्बतेर सुरे पढ़ी बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زوري زوري لا إله إلا الله 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 زوري زوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
وسلم الله 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 حاضري কো আমার হাতে কোন না তো الله حاضري الله ناظري الله شاهدي الله معي আজকের এই মুবারক দিনী জলসাহের আমার অত্যন্ত শ্রদ্ধার সুনাম ধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা, মাথার তাজ, মঞ্চে বসে থাকা অতদ অঞ্চলের উলামায়ে কেরাম, যারা আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ, যাদের বরকতে দুনিয়ার ইন্তেজাম ঠিক আছে, আজকের এই সবাই যত আলিম উলামা, যত হাফিজে কোরআন, যত কারি সাহেব, যত ইমাম সাহেব, মক্তবের হুজুর, মাদ্রাসার হুজুর, আল্লাহ সকলকেই ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সকলকেই নেক হায়াত দারাজ করুক, আমরা বলি আমিন। আজকের সবাই উপস্থিত আমার বাবার বয়সের দাড়ি পাকনা মুরব্বী, যারা দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাইয়া দিতে নিজেই লজ্জা পায়, মুরব্বীদেরকে আল্লাহ নেককার বানাইয়া দিক, আমিন। আজকের সবাই উপস্থিত অতদ অঞ্চলের সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমাজ, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, বিশেষ করে আজকের সবাই উপস্থিত পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে বিশাল একটি দিনী মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাগফিরাতের বৈঠকে বসার তৌফিক দিলেন। আমরা সে আল্লাহ পাকের তারিফ ও প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে সাজাইছেন, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। বিশেষ করে প্রচণ্ড ঠান্ডায় কোনো দিকে বাতাস ঢোকার মতো সুবিধা নাই, এটা খুব ভালো কাজ হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা এই কাজগুলা করছে, যারা সহযোগিতা করছে, যারা টাকা পয়সা মন মানসিকতা দিয়ে সাহায্য করছে, আল্লাহ তাদেরকে সদকার সওয়াব দান করুক। মহতরম দোস্ত বুজুর্গ, এখন রাত 10:30, খুব ঠান্ডা, কিন্তু ভিতরে ঠান্ডা আসে নাই, এটা আল্লাহর শুকুর। বাড়িঘরে যাইতে আপনাদের কষ্ট হবে বেশি রাত হইলে, বিশেষ করে মা বোনদের কষ্ট হবে, ওনারা অনেক কষ্ট করে আসছেন। শুনতে পারলাম এখানে যত পুরুষ মানুষ তার চাইতে ডাবল মহিলারা আছে। গতিকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন, কম সময়ে সভা শেষ হয়ে যাব, যাতে মানুষের কষ্ট না হয়। আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ করব, কথাগুলো আমি হাদিস ও কোরআনের রোশনীতে বলার চেষ্টা করব। কথা বলার মাধ্যমে যাতে আমরা লড়াচড়া না করি, উঠা বসা না করি, মোবাইলে যাতে লাইট সাইট না মারি। আল্লাহ আমাদেরকে দিনী মজমুআয় সাহাবাদের মতো বসার তৌফিক দান করুক। তো সভা শুরু করার আগে আমি আপনাদের খিদমতে একটা দরখাস্ত দিব। সেই দরখাস্তটা হইল, অনেক লম্বা টাইম বসছেন, 10টা পার হয়েছে, একটু হরকত করলে আল্লাহ বরকত দিব। খালি জায়গা যদি মারি, একটু আগে আসি, ঘুমটাও ছাড়বো, আর নিজের গরম জায়গাটা আর একজনে দিলি 10টা সোয়াবো পামো, তাহলে একটু আগে আসা যাবো গো।
না আগামীকালকে আসবেন, আজকে আসবেন না? আজকে আসবেন, তাহলে অল্প করে আহেন। আর আমি আমার মা বোনদেরকে আবদার করবো, আপনারাও ফাঁকা জায়গা মারবেন, চাইপাই চাইপাই এক মা আর এক মার সাথে বসেন, এক বোন আর এক বোনের সাথে বসেন, যাতে পিছনে কোনো অন্য মা বোন আসলে বসার জায়গা পায়। একটু একটু আগ বাড়েন ভাই, সবে একটু উঠি, একটু পাওটা সিধা করি, মানজাটা সিধা করি, সবে উঠি, অল্প 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 মাশাআল্লাহ জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এখানে আনছেন, আল্লাহ নিজে আমাদেরকে দাওয়াত দিছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাই আমি আসার সময় আমাদের এই বিশ্বনাথ সারিয়ালি থেকে আমার বড় ভাই, আমার শ্রদ্ধার ভাই, আমার মহব্বতের ভাই লালসান আলী ভাইকে আমি সাথে নিয়ে আসছি। ভাইয়ের অসুখ, তারপরেও নিয়ে আইলাম। ওনাকে যে নিয়ে সবাই আইলাম, আপনারা খুশি হয়েছেন না নাই? বেশি না কম? মাশাআল্লাহ, মারহাবা কই। ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, আরও দোয়া করবো, দোয়া করতেও আছি। আল্লাহ এবছর আবার হজে নেব, এখানে আল্লাহর ঘর ধরে দোয়া করে আমু। দোয়াটা এই জন্য বেশি করে করি, দেখেন যার উসিলা কইরা হাজার হাজার মানুষ রুজি রোজগার পায়, আলহামদুলিল্লাহ কোন কথা ঠিক না গো? এটা তো সদকা, কিয়ামতের মাথায় এটা মানুষের সদকার সওয়াব পাবো। আজকে যাদের এই জনগণের জন্য যারা মেহনত করছে, যারা সাজাইছে, এত সুন্দর স্টেজ পিনজেল, কত সুন্দর ডেকোরেশন যারা করছে, তারাও সদকার সওয়াব পাবো। দুনিয়ায় সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ, উন্নত মানের মানুষ যারা মানুষের জন্য চিন্তা করে, সুবহানাল্লাহ কই। আমাদের প্রিয় নবী 63 বছর জিন্দেগি নিজের জন্যে ঘুমায় নাই, নিজের জন্যে খায় নাই, সমস্ত কিছু মখলুকাতের জন্য করছে, উম্মতের জন্য করছে। জোরে একবার করেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত রাষ্ট্রপতি আসবে, এই পৃথিবীতে যত খলিফা আসবে, গভর্নর, ওমর ফারুকের মতো কেউ হবে না। জোরে একবার বলা যাবে কি মারহাবা? জনগণের জন্য যাদের দিলে আছে মায়া, তারা জায়গা পাবে জান্নাতুল ফিরদাউস। আপনার অন্তরে যদি মানুষের জন্য মায়া আছে, মহাব্বত আছে, আপনার অন্তরে আল্লাহ আছে। আপনার দিলে মানুষের জন্য মায়া নাই, মহব্বত নাই, আপনি মানুষের শ্রেণীত নাই, আপনি জীবজন্তুর শ্রেণীতে আছে। ইসলামে শক্তিশালী আমল হইল মহব্বত, সুবহানাল্লাহ কোন। মহব্বতে আমরা পৃথিবীতে বাইসে আছি, কথা ঠিক না? ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা জগতে, আল্লাহর সৃষ্টির ভিতরে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে পৃথিবী পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আসছেন, যুগে যুগে যত খলিফা, যত রাষ্ট্রপতি আসছেন, ওমর ফারুকের মতো কেউ হতে পারবে না। আমার যুবক বন্ধু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ এশার নামাজের পরে বিছনায় শুয়ে যায়। ও নওজোয়ান বন্ধু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে শুকনা একটা করে রুটি খাইতেন। কোন কোন কিতাবে লেখা আছে
এশার আগেই একটা করে শুকনা রুটি খাইতেন। ওই রুটির সাথে কোনো ধরনের কোনো তরু তরকারি সবজি থাকতো না। একটা করে রুটি খাইতেন, রুটিটা খাইয়া একটু শুয়ে পড়তেন। তামাম মদিনাবাসী ঘুমের মধ্যে যখন পড়ে যাইতেন, ওমর ফারুকের হাতে একটা চামড়ার চাবুক হাতে নিয়া জনগণের উদ্দেশ্যে পাহাড়িয়া এলাকায় বের হয়ে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকটা খুব ভালো, অ্যাডজাস্টে কোনো জায়গায় গন্ডগোল আছে, কারণ আমি ডেইলি তো 3 ঘন্টা 4 ঘন্টা করে কথা কই। মাইকের কথা কইলে আমি বুঝি কিবা একটা গন্ডগোল। মাইক কিন্তু বিরাট ভালো মাইক। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রাত্রে চামড়ার একটা চাবুক হাতে নিয়া মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেন। কেউ কোনো বিপদে আছে নাকি? আমার যুবক বন্ধু মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেন, পাহাড়িয়া এলাকায় যাইতেন। কোন জনগণ কারো পেটে ক্ষুধা আছে নাকি, ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া গেল নাকি, কারো কেউ ঘর ছাড়া বাহিরে কোনো জায়গায় শুয়ে পড়লো নাকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম মদিনাবাসী যখন ঘুমায়া যাইত, ওই চামড়ার চাবুকটা নিয়ে তামাম মদিনায় ঘুরতো আর দেখতো আল্লাহর কোন বান্দা যেন কোনো কষ্টে না থাকে। সুবহানাল্লাহ। একদিন ওইভাবে চামড়ার চাবুকটা নিয়ে বাড়াইছেন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে এখানে তো কোনো জনগণ নাই, জনবসতি নাই। আমি আজকে মদিনার একদম শেষ প্রান্তরে যাব। মদিনার একটা এরিয়া আছে, ওইটারে কয় হাদ্দুল মদিনা, হাদ্দুল হারাম, নিহায়াতুল মদিনা, বেদায়াতুল মদিনা। মদিনা স্টার্ট আর মদিনা এন্ড, এন্ডিং একটা আছে, একটা লাস্ট বর্ডার আছে। ওই বর্ডার এলাকায় গেলেন, দেখি কোনো মানুষ কোনো কষ্টে আছে নাকি। বর্ডার এলাকায় এই জন্যই গেলেন, ওই দিন মদিনা বাইতুল মালের থেকে মানুষকে রিলিফ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? রিলিফ দিছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই পাশে গেদারা, এই পোলাফান, আমি কল বেশি দূরে না, এই যে খাল পার হইলে বাড়ি পিটানি শুরু করে দিমু, জুত করে বয়ে থাকো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুরব্বিগণ ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, যাইতে 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 মদিনার শেষ প্রান্তরে যখন পৌঁছে গেলেন, আল্লাহর আকাশে 14ই রাত্রের চন্দ্রটা দীপ দীপ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব জ্যোৎস্নার রাত। ও মুরব্বী বাবাজিরা, ওমর আল ফারুক আমিরুল মুমিনিন, মদিনার রাষ্ট্রপতি, যাইতে যাইতে মদিনার ওই শেষ প্রান্তরে পৌঁছে গেলেন। ওইখানে যাইয়া দেখলেন একটা ছোট্ট তাম্বুরার মতো টানানো, তাম্বুরার ওই সিপা চাপা দিয়া পহর যাইয়া বাহিরে পড়ে গেছে। ওমর ফারুক মনে মনে ভাবলেন, গতকালকে মদিনায় রিলিফ দিলাম, হয়তোবা কোনো পথিক, কোনো দূরদারাজের মানুষ মদিনা তালাশ করে পায় নাই, এইখানেই তাম্বুরা টানায়া বিশ্রাম নিতেছে। কথা বুঝে আসছে না? নাই? আমার কথা শুনতেছেন তো? বুঝা যাইতেছে তো? মাশাআল্লাহ। এক কদম দুই কদম করে করে
ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাম্বুরার কাছে চলে গেলেন। একটু ফাঁকা দিয়ে লক্ষ্য করে দেখলেন ভিতরে কে আছে। চামড়ার চাবুকটা হাতে একটু ফাঁকা করে ভিতরে তাকায়া দেখেন একজন মহিলা একটা পাল্লার মধ্যে, একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর আর পানি নিয়া ওইখানে চুলার উপরে ওইটা লাড়াচাড়া করতেছে। পাথর লাড়াচাড়া করতেছে চুলার মধ্যে। আর দুইটা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কিতাবে লিখতেছেন এই দুইটা বাচ্চার বয়স 8 কিংবা তো 10 হবে। তাদের পেটে প্রচন্ড খিদা। মাকে বলতেছে, ও মা, তুমি না কইছিলা এই দেশে থাকবো না, ওমরের দেশে যাই, ওমরের দেশে গেলে খাদ্যর অভাব হবে না। ও মা, দুপুর বেলায় আমরা এসে গেলাম, দিন চলে গেল, রাত নেমে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, কই তোমার ওমর তো আমাদের খবর নিল না। পেটে আমাদের ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। ও মা, পেটে আমাদের প্রচন্ড ক্ষুধা, কেমনে আমরা এখন থাকবো? দিন পার হয়ে গেল, তুমি বলেছিলে ওমর বড় ভালো মানুষ, ওমরের রাজ্যে মদিনায় গেলে আমাদের আর খাদ্যের অভাব হবে না, জলদি জলদি খানা দাও মা, প্রচন্ড পেটের খিদা, আর সহ্য করতে পারতেছি না মা। মা মিথ্যা সান্ত্বনা দিতেছে, বাবা একটু ধৈর্য ধরো, রান্না করতেছি, রান্না হয়ে যাবে, তারপরেই তোমরা খাইতে পারবা। মার কথা হলো ওই হাড়ির মধ্যে পানি আর পাথর নাড়াচাড়া করে করে বাচ্চা দুইটা যদি ঘুমে চলে যায় আর ডিস্টার্ব দিবে না। আমার নজওয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা করে, তাম্বুরাটা ফাঁকা করে দু চোখ দিয়ে দেখতেছেন, আর ওনার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। ছোট দুইটা বাচ্চার পেটের নিচে কয়েকটা পাথর দেওয়া আছে, ওই পাথরের উপরে পেটটা রেখে দুইটা বাচ্চা এইভাবে কাঁদতেছে। কানতে 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 ওমর ফারুক কিছু সময় দাঁড়াইতে দাঁড়াইতে দেখলেন বাচ্চা দুইটা ঘুমায়া গেছে। আমার মুরব্বী বাবাজিরা, এটা ওই সময়ের কথা, আজ থেকে 30টা বছর নয় 20 বছর ব্যাক কইরা দেখেন এই দেশের অবস্থা কি ছিল। এই দেশের মানুষ আমরা যারা কচু আর গেসু খাইয়া জীবন যাপন করেছি, বহুতের বাবা কবরে শুয়ে আছে, নিজের খাওয়াটা মুখ থেকে নিয়ে ছেলেদেরকে খাওয়াইছিল। সেই কষ্ট করে বাবা বাচ্চাদেরকে মানুষ করে তারা আজকে কবরে শুয়ে আছে। তারা ছেলেরা আজকে বিল্ডিং বালাখানার মধ্যে আছে। বাবার এই মেহনতের কারণে, বাবার এই ভালোবাসার কারণে অনেক ছেলেরা দিনদার হলো, অনেক ছেলেরা চাকরি বাকরিওয়ালা হয়ে গেল, অনেকের টাকা হয়ে গেল, অনেকের পয়সা হয়ে গেল, কিন্তু বাবা আর মা এই সুখ ভোগ করতে পারলো না। ঠিক না ঠিক? আমার মুরব্বীগণ, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাচ্চা দুইটা ঘুমায়া গেল, আর বিলম্ব করে নাই, চামড়ার চাবুকটা হাতে নিয়ে জ্যোৎস্নার রাত 1 কদম 2 কদম করে করে যাইতে যাইতে মদিনায় পৌঁছে গেলেন। বাইতুল মালের খাদেমের নাম ছিল আসলাম। আসলামকে বললেন, আসলাম রে, বাইতুল মালের দরওয়াজাটা খুলে দাও। আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, গভীর রাত, কি ব্যাপার? বলে, কোনো কথা নাই, খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। আসলাম বাইতুল মালের দরওয়াজাটা খুলে দিল।
ওমর ফারুক বলতেছে একটা বস্তার মধ্যে আটা ভর্তি করো, আর একটা বস্তার মধ্যে খেজুর ভর্তি করে দাও। খেজুর আর আটা এক জায়গায় বান্দা আমিরুল মুমিনিন মদিনার রাষ্ট্রপতি বলতেছেন, এই বস্তাটা আমার পিঠে তুইলা দাও। আল্লাহু আকবার কই। এই বস্তাটা আমার পিঠে উঠাইয়া দাও। ও আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, সাধারণ মানুষ নয়, বর্তমান পৃথিবীর হিসাবে 114টা দেশের রাষ্ট্রপতি যিনি, তিনি বলতেছেন এই বস্তাটা আমার পিঠে তুইলা দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন এইটা কেমন করে সম্ভব হতে পারে? দুইজন খাদেমকে ডাক দিলেন। খাদেমরা বলতেছে, আমিরুল মুমিনিন বস্তাটা আমরা বাতাই করে নিয়ে যাব, আমাদেরকে নিয়ে যাইতে দেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, কিয়ামতের মাঠে যে গুনার বোঝাটা আমার হবে, ওই বোঝাটা কি তোমরা বহন করবা? বলে, তা তো বহন করব না। তাহলে এই গুনার বোঝাটা আমাকেই বহন করতে হবে। সুতরাং আজকে এই দায়িত্ব হলো আমার কোনো জনগণ, মদিনার কোনো মহিলা, মদিনার কলিজার টুকরা কোনো মা, মদিনার কোনো শিশু বাচ্চা, কোনো পুরুষ অনাহারে আছে নাকি, এই খবর নেওয়া আমার দায়িত্ব। তাদের কাছে খানা পৌঁছাইয়া দেওয়া কোনো খাদেমের দায়িত্ব না, আমি রাষ্ট্রপতির দায়িত্ব। সুবহানাল্লাহ। পিঠে আটার বস্তা নিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 রাত্রের জ্যোৎস্না খা করতেছে। ও যুবক বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বয়স তখন ছিল, দাড়িগুলি সাদা ফকফকা হয়ে গেছে, মাথার চুলগুলি পেকে গেছে। আহারে বস্তাটা মাথায় নিয়ে যেমনে, পিঠে নিয়ে কান্দে করে নিয়ে যেমনে উনি ওই বাইতুল মাল থেকে বের হয়ে ওই তাম্বুরের দিকে রওনা দিলেন, আল্লাহর ফিরিস্তারা উমরের কান্দে আটার বস্তা দেখে আল্লাহর ফিরিস্তারাও চোখের পানি ছেড়ে দিল। আকাশের চন্দ্রটা লজ্জা পায়া মেঘের আড়ালে ঢুকে গেল। আল্লাহু আকবার বলুন। কারণ মদিনার রাষ্ট্রপতির পিঠে হইল আটার বস্তা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বস্তাটা কান্ধে করে নিয়ে মদিনার রাষ্ট্রপতি তাম্বুরার কাছে যায়া একটা জোরে করে ডাক দিল, ও মা, দরজাটা খুলে দাও। ভিতর থেকে ওই মহিলা বলতেছে, কে গো তুমি? গভীর রাত্রে আমাকে দরজা খুলতে বলো, আমি এখন কোনো সাহায্য তোমাকে দিতে পারবো না। এই মহিলা মনে মনে ভাবতেছেন, আমার মতো বোধ হয় খানার পিপাসায় এই মানুষটাও সাহায্য চাইতেছে। বুঝে আসছে না? নাই, আমি তোমারে কিছু দিতে পারবো না, কালকে আসবা। ও যুবক বন্ধু, আমিরুল মুমিনিন বলতেছে, খুলে দাও, খুলে দাও, দরজাটা খুলে দাও। আবার বলছে, ও মা জননী, ঘরের দরজাটা খুলে দাও, তাম্বুরার একটা পর্দা সরাইয়া দাও। তখন ওই মহিলা বলতেছে, কে গো তুমি? আমারে মা ডাকলা? আমি কিসের মাও? আমার পেটের 2টা সন্তানকে দুপুর থেকে রাত 12টা পর্যন্ত কোনো খাদ্য দিতে পারি নাই, আমি কিসের মা হইলাম? আমার কেন মা ডাকো? আমি কি এর মাও? সন্তানকে খাদ্য দিতে পারি না, আমারে তুমি মা ডাইকো না। আরে এই দেশের অনেক মা নিজে না খায়া বাচ্চাদেরকে খাওয়াইতো, এমন সময় আমাদের এই দেশে গেছে না নাই? কথা বলেন, গেছে না নাই? নিজে না খায়া বাচ্চাকে খাওয়াইতো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমিরুল মুমিনিন বলতেছে, মা খুলো, খুলো, দরজাটা খুলো। কই, আমার মা ডাইকো না, আমি মা হতে পারি নাই, 2টা বাচ্চাকে খানা দিতে পারলাম না, আমি কিসের মা? বলে, মা দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আমিরুল মুমিনিন বলতেছে, মা বস্তায় থেকে তুমি আটা বের করো।
আটা বের করে রুটি বানাও। 2টা রুটি বানানো হলো। ও যুবক বন্ধু, কিতাবে লিখেছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাষ্ট্রপতি মদিনার নিজ হাতে পানি দিয়া আটা দিয়া গুইলা দিয়া বলতেছে, মা তুমি এখন রুটি 2টা ভাজো। আমার যুবক বন্ধু, বড় হৃদয় বিদারক ঘটনা। রুটি 2টা ভাজলো। আমিরুল মুমিনিন বলতেছে, আমার হাতে রুটি দাও। রুটি ভাজার সময় নিজেই আইসালের মধ্যে চুলার মধ্যে জাল দিতেছে। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। রুটি ভাজা হয়ে গেল। রুটি হাতে নিয়ে ওমর ফারুক খেজুর থেকে বিচিগুলা ফেলাইয়া রুটিটা টুকরা কইরা খেজুরটা পেঁচাইয়া বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন। বাচ্চা 2টা ঘুম থেকে জায়গা গেল। আমিরুল মুমিনিন বলতেছেন, রুটি আমি একটা বাচ্চাকে দিব, মুখে দেওয়ার জন্য হাত বাড়াইয়া দিলাম। 2টা মুখ, তাদের পেটে এত খিদা, 2টা মুখ আগ বাড়াইয়া দিল। কোন মুখে আমি দিব? তাদের পেটে প্রচন্ড খিদা ছিল। আমি একটা মুখ সরাইয়া আর একটা মুখে দিয়ে দিলাম। লগে লগে আবার রুটির মধ্যে খেজুরের বিচি ফেলাইয়া খেজুর দিয়া পেঁয়াজ দিয়ে আর একটারে খাওয়াইয়া দিলাম। আমার বন্ধু কিতাবে লিখছেন, ওই মহিলা দেখতেছে সাদা পাকা দাড়ি, মাথার চুলগুলো পেকে গেছে, মুরব্বী মানুষ। আমিরুল মুমিনিন ওমর ফারুক বাচ্চা 2টার মুখে রুটি তুইলা দিতেছে, আর চোখ থেকে দরদর করে ওই সাদা দাড়ির মধ্যে টপ টপ করে পানি বের হইয়া যাইতেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই মহিলা ওমর ফারুকের দিকে তাকায় এই দৃশ্য দেখতেছে। আর 2টা বাচ্চার পেট যখন ভরে গেল, আর একটা রুটির মধ্যে খেজুরের বিচি ফেলাইয়া আমিরুল মুমিনিন নিজ হাতে ওই মহিলার মুখে তুলে দিবেন। মহিলা বলতেছে, না না না, ও পথিক, কে বা তুমি? তোমারে তো আমি চিনি না, আমাকে খাইতে হবে না, রুটিটা রেখে দাও, আমার কলিজার 2 সন্তান আগামী কালকে খাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার 2 টুকরা সন্তান কালকে খাবে। আমিরুল মুমিনিন বলতেছে, না মা, কোনো চিন্তা নাই, এই 1 বস্তা আটা আর এই খেজুরগুলি আমি তোমার জন্য আর তোমার 2 কলিজার টুকরা সন্তানের জন্য রেখে গেলাম। এই কথা বলার পরে এই মহিলা বলতেছেন, আজ সারাটা দিন পার হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আমরা মনে মনে ভাবছিলাম, আমরা শুনছিলাম মদিনার রাষ্ট্রপতি ওমর বলে খুব ভালো মানুষ। আমাদের কোনো খবর নিল না, কারণ মহিলা তো ওমরকে চেনে না। এই কথা বুঝে আসছে না? নাই। ওমরকে কে রাষ্ট্রপতি বানাইল? ওমরকে রাষ্ট্রপতির পদটা না দিয়া আপনাকে যদি রাষ্ট্রপতি বানাইতো, কত না ভালো হইয়া যাইতো। ওমর ফারুক বলতেছে, মা, এই কথাগুলো এখন বাদ দাও, আগামী কালকে তোমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার্ত বাচ্চাকে নিয়ে তুমি মসজিদে নববীতে মদিনায় যাইবা, কারণ আমার সাথে ওমর ফারুকের বড় খাতির আছে। তুমি যদি ওইখানে যাও, আমি তোমাকে শুধু 1 বস্তা আটা 1 বস্তা খেজুর না, প্রত্যেক মাসে মাসে একটা রেশনের ব্যবস্থা করে দিব। মহিলা এখনো চেনে নাই। কথা বুঝে আসছে? এখনো পর্যন্ত চেনে নাই। সকাল হয়ে গেল। এই মহিলা 2টা বাচ্চা সঙ্গে করে নিয়ে যাইতে যাইতে মদিনা পৌঁছে গেল। ওইখানে গিয়ে দেখে অনেক মানুষ, অনেক সাহাবা জমজমাট হয়ে বসে আছে। মাঝখানে একজন মানুষ, বিরাট সুন্দর মানুষ। ওই মানুষটাকে উনি রাত্রে দেখেছিলেন। একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও বন্ধু, মদিনার রাষ্ট্রপতিকে? ওই মানুষটার সাথে একজন মানুষের খাতির আছে, উনি রাত্রে আমাদের কাছে গিয়েছিলেন, ওই মানুষটাকে আপনি একটু বের করে দেন। ও যুবক বন্ধু, মদিনার এই সাহাবা এই মহিলাকে হাতের আঙ্গুলের ইশারা করে দেখাইয়া দিলেন, ওই যে সুন্দর করে মাঝখানে যে মানুষটা বসে আছে, সাদা পাকা দাড়িওয়ালা, ওই মানুষটাই তো ওমর ফারুক।
মহিলা পিছন দিকে ঘুইরা বাচ্চা দুইটার হাত ধইরা নিয়ে দিছে দৌড়। আমিরুল মুমিনিন দেখলেন মহিলা দৌড়াইয়া যাইতেছে, উনি বসার থেকে লম্ফ দিয়ে উইঠা দৌড়াইয়া যাইয়া সামনে দাঁড়াইলেন। মা তুমি কেন দৌড়াও? বলে আমিরুল মুমিনিন আমি তো জানি না কত বড় বেয়াদবি আপনার সাথে রাত্রে আমি করেছি, আমি তো জানি না আপনি যে উমর ফারুক, আপনি আমারে মাফ করে দেন। ওমর ফারুক পরনের থেকে জুব্বাটা খুলে পিঠটা বের করে দিয়ে বলতেছে, মা তুমি আমার কাছে মাফ চাইও না, তুমি আমার কাছে ক্ষমা চাইও না, তোমার যত ইচ্ছা আমারে তুমি পিটাও, আমার পিঠে তুমি ডান্ডা লাগাও, যাতে করে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া না লাগে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে ওরাই উত্তম মানুষ, ওরাই ভালো মানুষ, ওরাই আল্লাহর প্রিয় মানুষ, যারা মানুষের জন্য চিন্তা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধু, আপনি যদি আপনার জন্য জীবনে একটা দোয়াও না করেন, আপনি যদি শুধু মানুষের জন্য দোয়া করেন, আপনি যদি মদিনায় চলে যান, আপনি যদি মক্কায় চলে যান, কাবা ঘর ধরে ধরে যদি আপনি আপনার জন্য একটাও দোয়া না করেন, পৃথিবীর মানুষের জন্য দোয়া করেন, দেশবাসী মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার দোস্ত তার জন্য আপনি দোয়া করলেন, আপনার দুশমন তার জন্য আপনি দোয়া করলেন, আপনার জন্য একটাও দোয়া করলেন না, খালি মানুষের জন্য আপনি দোয়া করলেন, আমার রাসূল বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা দিয়া তোমার জন্য দোয়া করাবে। আল্লাহরা আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে ওরাই হলো উত্তম মানুষ, যারা মানুষের খিদমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আপন আপন যতই করি কেউ তো কাহারো আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আর একদিনের ঘটনা। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে মদিনার মানুষ ঘুমায়া যাইতেন, আল্লাহর কসম ওমর ফারুক ঘুমাইতেন না। ওই চামড়ার চাবুকটা নিয়ে উনি আর একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলেন। উনি ওই দিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে আমি শুধু পাহাড়িয়া এলাকায় ঘুরব। কোন এলাকায়? পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকায় ঘুরতেছেন চামড়ার চাবুক হাতে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে গিয়ে দেখলেন বাড়িটার ঘরের চালগুলা হলো খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়েছে, ঘরের চাল নাই। ঘরের বেড়াটা পাথর বসাইয়া বসাইয়া বেড়া দিছে। বুঝে আসছে না? নাই। ওই বাড়ির পুরুষ মানুষটা একবারে ঘরের ভিতরে দৌড় দেয়, আবার বাহিরে চলে আসে, একবারে ঘরের ভিতরে দৌড়ায়, আবার বাহিরে চলে আসে। এই দৃশ্যটা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে গেলেন, চামড়ার চাবুক হাতে নিয়ে এক পাও দুই পাও করে করে ওই মানুষটার দিকে আগ বাড়লেন। মানুষটাকে বললেন, কি হয়েছে তোমার? একবার বাড়ির ভিতরে যাও, আর একবার বাহিরে আসো। বলতেছে, ও পথিক, গভীর রাতের কথা,
আমি এত বিপদে, আমার ঘরে কেউ নাই, শুধু আমার স্ত্রী আর আমি। আজকে রাত্রে আমার স্ত্রীর ডেলিভারির সময় হয়ে গেছে। হঠাৎ প্রসব বেদনা, হঠাৎ করে আমার স্ত্রীর আজকে ডেলিভারি। ও পথিক, আমি না পাশে থাকতে পারি, কারণ আমি হইলাম স্বামী। কথা বুঝে আসছে না নাই? বাচ্চা জন্ম নিতে না আমি সাহায্য করতে পারতেছি, না ফালাইয়া থিয়া কাউকে ডাকবার যাইবার পারতাছি। ওই জন্যে একবার ঘরের ভিতরে যাই আর একবার বাহিরে আসি। এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক বলতেছে, দাঁড়াও, চিন্তা নাই। উনি চামড়ার চাবুকটা হাতে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হইয়া সরাসরি বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ঘুম থেকে জাগাইয়া বলতেছে, উঠো ও আমার বিবি, উঠো। যে বিপদ দেখে এসেছি, যদি সাহায্য করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। স্ত্রী ওনার সঙ্গে উঠলেন, দৌড়ায় সেই বাড়িতে পৌঁছে গেলেন। ওই মানুষটা আগের মতো একবার ভিতরে যায়, একবার বাহিরে দৌড়ায়, সাহায্য করতে পারতেছে না, ফালাইয়া দূরেও যাইতে পারতেছে না। কথা বুঝে আসছে না নাই? আমিরুল মুমিনিন ওনার স্ত্রীকে নিয়ে ওই মানুষটাকে বললেন, আপনি বাহিরে চলে আসুন, এই মহিলাকে আপনি ভিতরে যাইতে দেন। আমার যুবক, আমার বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কিছুক্ষণ পর, ঘন্টা পর ওই মহিলা ওমর ফারুকের স্ত্রী বের হয়ে এসে বলতেছেন, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আমি একটা সুসংবাদ শোনাইয়া দেই, এই মহিলার ঘর থেকে একজন ছেলে সন্তান জন্ম নিছে। সুবহানাল্লাহ কইন। এইবার আমিরুল মুমিনিন বলেন, আমি এখন তোমার কাছ থেকে বিদায় নেই। ওই মানুষটা বলেন, ও পথিক, আপনি আমার এত সহায় করলেন, উপকার করলেন, আপনি কি আমার পরিচয়টা নিবেন না, দিবেন না? আমিরুল মুমিনিন বলতেছেন, আমার কোনো পরিচয় নাই, আমি হইলাম মদিনার রাষ্ট্রপতি, আমার নাম উমর। আর যে মহিলাটা তোমার স্ত্রীর কাছে, তোমার স্ত্রীর ডেলিভারিতে সাহায্য করলেন, উনি অন্য কোনো মহিলা নয়, উনি আমার পরমা স্ত্রী, আমার নিজের বিবি। সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে যারা রাজা বাদশাহ, তারা এসি রুমে ঘুমায়, জনগণ ফুটপাতে ঘুমায়, ঠিক না ঠিক? অতীত যুগের বাদশাহ যারা ছিলেন, তারা ফুটপাতে ঘুমাইতো, জনগণকে বালাখানার মধ্যে রাখতো। জোরে বলুন মারহাবা। পাহাড়িয়া এলাকায় আর একদিন ঘুরতে ঘুরতে, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই দিন ওমর ফারুক উটের পৃষ্ঠে সোয়ার পাহাড়িয়া এলাকায় ঘুরতে ঘুরতে রাত শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘর, খেজুরের পাতার ছাউনির ঘর। ওই ঘরের কাছে যাওয়ার পরে উনি শুনতে পারতেছেন, ওই ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠ শোনা যায়, মেয়েদের কণ্ঠ। কান লাগাইলেন, গভীর রাত্রে মেয়েদের কথা শোনা যায়। ভালো করে কান লাগাইয়া দেখলেন, দুইটা কণ্ঠ। কথা বলেন, কয়টা? দুইটা কণ্ঠ শোনা যায়। একটা কণ্ঠ বয়সস্থ মহিলা, আর একটা কণ্ঠ যুবতী মেয়ের শোনা যায়। ওই জন্য ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা ওয়ালের সাথে লাগাইয়া শুনতেছেন, এরা কি কয়। রাত প্রায় শেষের দিকে ওই মুরব্বী মহিলাটা বলতেছে, ও আমার মেয়ে, শুনো শুনো, সকাল হয়ে যাইতেছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ,
কান লাগাইয়া শুনতেছেন কি বয় কি কয় কি আলোচনা করে। কান লাগাইয়া শুনতে শুনতে আমিরুল মুমিনিন বুঝতে পারলেন এরা আর কেউ নন, এরা হইলেন মা আর মেয়ে। সম্পর্কটা বুঝতে পারলেন, মা আর মেয়ে। কথা বুঝে আসছে না নাই? মা বলতেছে ও আমার মেয়ে, সকাল হয়ে যাইতেছে, সুবে সাদেক হয়ে যাইতেছে, আমি মদিনার বাজারে দুধ বিক্রি করতে যাব। ও আমার মেয়ে, মানে ওই মহিলা গোয়ালিনীর কাম করতো। কিসের কাম? দুধ বেচা কিনি করলে তাগর কি কয়? গোয়াল কয় না? গোয়ালিনীর কাম করতো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহিলা বলতেছে ও আমার মেয়ে, সকাল হয়ে যাইতেছে, আমি মদিনার বাজারে দুধ নিয়ে যাব। আজকে রাত্রে আমার বালতিটা ভর্তি হয় নাই, বালতি বোঝাই হয় নাই। ও আমার মেয়ে, তুমি একটা কাম করো, যেটুকুন খালি আছে আর বাকি আছে ওই বালতিটা তুমি পানি দিয়া ভর্তি করে দাও। কি দিয়া? ওই যুবতী মেয়ে বলতেছে মা, এটা আমার পক্ষে সম্ভব হবে না, দুধের মধ্যে আমি পানি মিশাইতে পারবো না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। মা বলতেছেন কেন রে মা, কেন তুমি পারবা না? মেয়ে বলতেছে মা, তুমি কি জানো না, তুমি কি শোনো না, আমাদের মদিনার রাষ্ট্রপতি ওমর ফারুক দুধের মধ্যে পানি মিশানো নিষেধ করে দিয়েছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ওমর ফারুক কান দিয়ে শুনতেছে, কথা বুঝে আসছে না নাই? নিজ কানে শুনতেছে, যুবতী মেয়ের মুখের বক্তব্য, মুখের ভাষণ শুনতেছে। মা, হবে না, হবে না, আমি দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না, কারণ আমাদের মদিনার রাষ্ট্রপতি ওমর ফারুক দুধের মধ্যে পানি মিশানো নিষেধ করে দিয়েছে, আমি পারবো না। তখন বৃদ্ধা মহিলা বলে মা, ও আমার মা, আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কি জানো না এই গভীর রাত্রে তোমার ওমর কই থেকে আসবে? ওমর তো আসবে না, ওমর তো দেখবে না, ওমর তো জানবে না। যুবতী মেয়ে বলতেছে মা, মামা, ওমর ফারুক যদিও না দেখে না জানে, আমার আল্লাহ তো দেখবে। মারহাবা, কোন মারহাবা। ওমর ফারুক যদি নাও দেখে, ও মা, আমার আল্লাহ তো দেখবে, আমি পারবো না, পারবো না, এই গুনাহ আমি করতে পারবো না। এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ছুটলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন। সাহাবাদেরকে বললেন, সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে যাও। সমস্ত সাহাবা এক জায়গায় জমা হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সমস্ত সাহাবা যখন জমা হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা গো, পাহাড়িয়া এলাকায় তোমরা যাও, পাহাড়িয়া এলাকায় অমুক পাহাড়ের উপরে একটা ঘরের মধ্যে মা আর মেয়ে বসবাস করতেছে। ওই মা আর মেয়ে দুইজনকে তোমরা গ্রেফতার করো, গ্রেফতার করে আমি ওমরের কাছে ধরে নিয়ে আসো। সাহাবারা দৌড়াইলেন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, রাষ্ট্রপতির হুকুম। কথা বুঝে আসছে না নাই? রাষ্ট্রপতির হুকুম। মদিনার সাহাবারা দৌড়াইয়া যাইয়া ওই মহিলা আর মার মেয়েকে গ্রেফতার করে ওমর ফারুকের সামনে হাজির করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम মদিনার সাহাবাদেরকে বলতেছেন, ও রাসূলের সাহাবারা গো, শুনো শুনো, আজকে কয়েক বছর ধরে আমার বড় ছেলেকে আমি বিয়ে করাবো, কন্যা পাইতেছি না, বউ তালাশ করে পাই নাই। এই গোয়ালিনীর মেয়ে দিয়ে আমি রাষ্ট্রপতির ছেলের বিয়ে তোমরা পড়াইয়া দাও। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই গোয়ালিনীর মেয়ে দিয়ে আমার ছেলে, আমার বড় ছেলের বিয়ে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়াইয়া দাও। ওমর ফারুকের অর্ডার, রাষ্ট্রপতির অর্ডার, তাড়াতাড়ি বিয়া পড়াইয়া দিল। মানুষ জমজমাট হয়ে গেল। বিয়া পড়াবার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम জনগণকে সওয়াল করলেন, ও মদিনার সাহাবারা গো, গোয়ালিনীর মেয়ে
আমার ছেলেকে দিয়ে বিয়ে করাইলাম, তোমরা কেউ তো আমাকে প্রশ্ন করলা না, কারণটা জিজ্ঞাসা করলা না। ও গোয়ালিনী মহিলা, ওই মহিলাটাকেও বলতেছে তুমি তো আমার বিয়াইনি হইয়া গেলা, আমার বিয়ান হইলা, কিন্তু তুমি একবারও প্রশ্ন করলা না। আমিরুল মুমিনিন, আপনি মদিনার রাষ্ট্রপতি, অর্ধেক পৃথিবীর আপনি হলেন বাদশাহ, আপনার ছেলে দিয়ে আমি গরিবের গোয়ালিনীর মেয়ে কেন বিয়া করাইলেন? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, গত রাত্রের কাহিনীটা ওমর ফারুক খুলে খুলে বলে দিলেন। জোরে বলুন মারহাবা। সমস্ত সাহাবারা তাজ্জব হয়ে গেল, সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেল। ও যুবক বন্ধু, এইবার এই গোয়ালিনীর কাছে আমিরুল মুমিনিন ওমর ফারুক বলতেছে তুমি তো একবারও প্রশ্ন করলা না, না করলা। তোমার মেয়েকে আমার ছেলে দিয়ে বিয়ে করাইলাম একটা কারণে, সেই কারণটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে কোন যুবতী মেয়ে যদি আল্লাহরে ভয় করে, ওইটাই হইল তোমার মেয়ে। যারা আল্লাহরে ভয় করে বন্ধু, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ পাক বলেন মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। 70 হাত পাগুড়ি 12 হাত জুব্বার নাম মুত্তাকিন না। কথা বুঝে আসছে না নাই? মুত্তাকিন কারে কয়? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, গুনাহ করে না, অন্যায় করে না, গুনার কথা মনে হইলেই আল্লাহর ভয় এসে যায়। আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক কলিজার টুকরা ভাইয়েরা, মনে রাখবেন, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে গো বন্ধু, ওই মানুষটা চাহে টাইট ফিট লং প্যান্ট শার্ট পিন্দো, স্পোর্টিং পরিধান করো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওইটাই এই পৃথিবীর ভিতরে বড় আল্লাহর ওলি। যে মানুষটা গুনাহ না করে, ওইটাই আল্লাহর ওলি। মারহাবা কইন মারহাবা। ওলি মানে কি? দেখতে খুব সুন্দর, বড় একটা জুব্বা, লম্বা একটা পাগড়ি, তার নাম ওলি না। লং প্যান্ট শার্ট টাইট ফিট কোন কামলা মানুষ, আমাদের দেশের কোন হাজিরা করেনেওয়ালা, আমাদের দেশের কোন ঠেলাওয়ালা ভাই, আমাদের দেশের কোন রিক্সাওয়ালা ভাই, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন, কার ভয়? দিলের মধ্যে আল্লাহর ভয় আছে ও বন্ধু, ওই ঠেলাওয়ালায় আল্লাহর ওলি, ওই রিক্সাওয়ালায় আল্লাহর ওলি, ওই যুবকী আল্লাহর ওলি। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ পাক ওমর ফারুক এক জানাইয়া দিলেন, স্বপ্নে যোগে জানাইলেন, ও আমার ওমর রে, তুমি গোয়ালিনীর মেয়ে, তুমি রাষ্ট্রপতি হইয়া তোমার ছেলে দিয়ে বিয়ে করাইলা, গোটা পৃথিবীর মানুষ শুদ্ধা, মদিনার মানুষ দেখলো তুমি ঠকলা, কিন্তু আমি আল্লাহ তোমারে ঠকাবো না। নারায়ে তাকবীর। আমি আল্লাহ তোমারে জিতাইয়া দিব ওমর, আমি আল্লাহ তোমারে জিতাইয়া দিব, আমি আল্লাহ তোমারে ঠকাবো না। তুমি তো ঠইগা গেলা ও ওমর, কারণ গোয়ালিনীর মেয়ে দিয়ে তোমার পোলারে বিয়া করাইলা, মানুষের কাছে তুমি ঠকলা, মদিনার মানুষ তোমারে দেখলো তুমি ঠকে গেছাও। আমি আল্লাহ ঠকাবো না, ঠগাইব না। ও আমার ওমর, তোমার ছেলে আর গোয়ালিনীর মেয়ে দুইজন স্বামী আর স্ত্রী হইয়া গেল, আমি আল্লাহ তোমারে ঠকাবো না। এই দুইজনের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিবে ওমর, ওই সন্তানটাকে আমি আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিব। আমার মুরব্বী বাবাজিরা, আজকের সবাই অনেক মা বোন আছে না নাই? আছে না নাই? আমার বয়ানটা এখন চেঞ্জ হয়ে যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই জন্য আল্লাহর নবী ঘোষণা করছেন, একজন হক্কানি মহিলা, নেককার মা, পর্দানিসীন মা 1000 আল্লাহর ওলির চাইতে উত্তম। একজন মহিলা মানুষ যদি নেককার হয়ে যায়, একজন মা মানুষ যদি দিনদার হয়ে যায়, একজন মা মানুষ যদি পরহেজগার হয়ে যায়, 1000 ওলি আল্লাহর চাইতে আল্লাহর কাছে উত্তম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটা মহিলা মানুষের যদি চরিত্র খারাপ হয়, আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করি ভালো থাক, ভালো হোক মা বোন। এক মহিলা যদি দুশ্চরিত্রা হয়ে যায়,
কুচরিত্র হয়ে যায়। রাসূল বলেছেন যেমন ওই ফ্যামিলিতে 1000 চোর আর ডাকাতের সৃষ্টি হয়ে গেল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যাদের জরিয়তে দুনিয়ায় শান্তি আসবে বন্ধুগণ, তারা হইল মা জাতি। জোরে একবার কইন মারহাবা। যাদের ঘর থেকে অলির সৃষ্টি হবে তারা হলেন মা বোন। কথা ঠিক না ঠিক? বাসকান্দির হুজুর শেখ আহমদ আলী আল্লাহর কত বড় ওলি ছিলেন। ও যুবক বন্ধু, গোটা পৃথিবীতে 40 জন করে কুতবুল আলম থাকে। এই 40 জন কুতবুল আলমের বরকতে তাম পৃথিবীটা ভূমিকম্প হইয়া শেষ হয় না। জোরে কইন মারহাবা। বাসকান্দির হুজুর আহমদ আলী এই 40 জন কুতবুল আলমের ভিতরে উনি 1 নম্বর ছিলেন। এত বড় ওলি কেমনে হইলেন ওই কথাটা আমি বলতে চাইতেছি। আমার মা, এই অঞ্চলের আমার মা, আমার বোনেরা, আপনারা কথাগুলো ভালো করে শুনবেন। বাসকান্দির হুজুর, ওনার মার নাম ছিল বিবি ফরিদা বেগম। কথা বলেন কি নাম? বিবি ফরিদা বেগম। এই বিবি ফরিদা বেগমের যখন বিয়ে হয়ে যায়, ওনার স্বামীর বাড়ি ছিল বদরপুরে। যখন বিয়ে হয়ে যায় কিছুদিন পার হয়ে গেল, 2-3 বছর পার হয়ে যায়, কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো ছেলে মেয়ে জন্ম নেয় না। এরপরে বিবি ফরিদা বেগম আল্লাহর সাথে চুক্তি করলেন, মনে মনে আল্লাহর সাথে এগ্রিমেন্ট করলেন, আল্লাহর সাথে অঙ্গীকার করলেন, আল্লাহ আমার তো ছেলে সন্তান হয় না, আমি ফরিদা বেগমের তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ তোমার সাথে আমি এগ্রিমেন্ট করলাম, চুক্তি করলাম, আজ থেকে একটানা 12 বছর রোজা রাখবো। ও আল্লাহ, একটা রোজাও ভাঙবো না। এরপরে কিন্তু তুমি আমার একটা ছেলে সন্তান দিতে হবে। এই মহিলার দোয়া কবুল হয়ে গেল। একটানা 12 বছর রোজা রাখলেন। 12 বছর পার হয়ে যাওয়ার পরে বিবি ফরিদা বেগম একদিন রাতে দেখলেন ঘরের চাল 2 ভাগ হয়ে গেল। মুসলমান ও আমার মুরব্বী বাবাজিরা, ঘরের চাল 2 ভাগ হয়ে গেল। বিবি ফরিদা বেগম দেখতেছেন 12 বছর রোজা রাখার পরে দেখতেছেন ওই ঘরের ওই 2টা চাল 2 সাইড কইরা আল্লাহ পাকের নূর ঘরে প্রবাহিত করতেছে। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নূর ঘরে প্রবাহিত হতেছে। বিবি ফরিদা বেগম মনে মনে ভয় পেয়ে গেলেন, এটা কিসের আলো, কিসের পহর আমার ঘরে আসলো। পৃথিবীর কোনো মানুষের কাছে বললেন না, ফ্যামিলির কারো কাছে বললেন না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে উনি গর্ভবতী হয়ে গেলেন। 10 মাস 10 দিন পার হয়ে গেল। 10 মাস 10 দিন পার হয়ে যায়। এরপরে ওনার ঘর থেকে আহমদ আলীর জন্ম হয়ে যায়। কত বড় আল্লাহর ওলি শেখ আহমদ আলী, কত বড় আল্লাহর ওলি। আপনারা উনি চেনেন নাই? শেখ আহমদ আলী সাহেব আসিল যে বাসকান্দির, যে সিজুবাড়ি খানকা তো উনিই করছে। উনি মারা গেছেন 2000 সনে। কত সনে? উনি আমার 2 ধরনের উস্তাদ আছিল। একটা হলো ওনার কাছে বুখারী শরীফ পড়ছি, আর একটা ওনার কাছে আমি মুরিদ হয়েছি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওনার মা বিবি ফরিদা বেগম গর্ভবতী হয়ে গেল। 10 মাস 10 দিন পর ওনার জন্ম হয়ে গেল। একটা নেক বাচ্চা পাওয়ার জন্য কয়দিন রোজা রাখছিলেন? কথা বলেন। 12 বছর রোজা রাখার পরে এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী ও পর্দায় বসে থাকে আমার কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে কথাটা শোনেন। যখন জন্ম হয়ে গেল, আস্তে 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 বাসকান্দির হযরত রহমতুল্লাহ বড় হয়ে গেল। কারণ নেককার মার ঘর থেকে আসছে, উনি তো আল্লাহর ওলি হবেই। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যখন আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে গেলেন, কত বড় ওলি ছিলেন। ওনার সবচাইতে বড় খলিফার নাম ছিল কারি আলাউদ্দিন। ওনার বাড়ি ছিল হাইলাকান্দি। উনি বলতেছেন, বাসকান্দি হুজুরের ইন্তিকালের আগে আগে আমি হজ করতে গেলাম। হজ কমপ্লিট করে যখন আমি মদিনায় থাকলাম, স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমাকে বলতেছে, ও কারি আলাউদ্দিন, আসামের ওই কাছাড় জেলার বাসকান্দি মাদ্রাসার শাইখুল হাদিস আহমদ আলী সাহেবের রুহুটাকে আমি মদিনায় দাওয়াত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
কাকে দাওয়াত দিল? রুহুটাকে দাওয়াত দিল। ও যুবক বন্ধু, তার অর্থ হইল আগামী বছর বাসকান্দির হুজুর আহমদ আলীর ইন্তেকাল হয়ে যাবে। মারহাবা কইন মারহাবা। মরণের 1 বছর আগে নবীজি রূহকে দাওয়াত দিয়েছে বন্ধু। বাসকান্দির হুজুরের ইন্তেকালের সাথে সাথে বাসকান্দির হুজুরের রূহটা মদিনায় চলে গেছে। বাসকান্দি হুজুরের রূহটা মদিনা জান্নাতুল বাকির মধ্যে আছে। জোরে কইন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে মদিনায় শুয়ে থাকা অবস্থায় কারি আলাউদ্দিন স্বপ্নে দেখে যে বিরাট একটা দরিয়ার মধ্যে একটা নৌকা চলতেছে। ঘুমাইছেন? দূরের মধ্যে কি চলতেছে? নৌকা। নৌকাটা হইল সোনার, কিসের? একটা বৈঠা একজন মানুষের হাতে আছে, বৈঠাটা হইল রূপার। একজন মানুষ পিছনে বসে বসে সোনার নৌকায় রূপার বৈঠা মারতেছে। নৌকাটা দ্রুত আগে যাইতেছে। এই নৌকাটা যাইতেছে ওই পারে যাবে, ওই পারে একজন মানুষ দাঁড়ায় আছে তাকে আনার জন্যে। আমার যুবক বন্ধু, এই ঘটনাটা লিখেছেন পবিত্র হরমত্রয়ের ইতিহাস, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা বাসকান্দির হুজুর নিজেই লিখেছেন। চিল্লায়া কইন মারহাবা। যে মানুষটা নৌকা মারতেছে রূপার বৈঠা, স্বর্ণের নৌকা দ্রুত গতিতে স্পিড যাইতেছে। আমার যুবক বন্ধু, আর যিনি পারে দাঁড়ায় আছেন, পারে যিনি দাঁড়ায় আছেন ওনাকে আনার জন্য যাইতেছে। উনি আর কেউ নন, যিনি পারে দাঁড়ায় আছেন বন্ধু, উনি হইলেন বাসকান্দির হুজুর আহমদ আলী। আর যিনি বৈঠা মারতেছেন উনি আর কেউ নন, উনি হইলেন আখেরি জামানার নবী। বাসকান্দির হুজুরকে আনতে যাইতেছেন বন্ধু, তার অর্থ হইল বাসকান্দির হুজুর শেখ আহমদ আলী মারা যাওয়ার সাথে সাথেই ওনার রূহটাকে মদিনায় নিয়ে যাওয়া হবে। মারহাবা কইন মারহাবা। ও আমার মা, আমার বোনেরা, আপনারা যদি নেককার হয়ে যান, আপনারা যদি দিনদার হয়ে যান, আপনারা যদি পরহেজগার হয়ে যান, আপনারা যদি তাহাজ্জুদ গুজার হয়ে যান, আপনারা যদি পর্দানিশীন হয়ে যান, আপনাদের ঘর থেকেও এই করাইবিল অঞ্চলে, হাতিশোলা অঞ্চলের মধ্যে বাসকান্দি হুজুরের জন্ম হয়ে যাবে। আমার মা, আমার বোনেরা, তার কারণটা হলো কি, এই পৃথিবীতে যত আল্লাহর ওলি দেখেন, যত কুতবুল আলম দেখেন, যত বড় বড় পীর, যত বড় বড় শেখ মাশাইখ দেখেন, যত বড় বড় আলেম দেখেন, ভালো করে তালাশ করে দেখবেন তাদের মা নেককার, তাদের মা পরহেজগার, তাদের মা পর্দানিশীন। কথা ঠিক নেওয়া ঠিক। খাজা মুঈনুদ্দিন আজমিরি একদিন ঘরে ঢুকতেছেন, মিষ্টি মিষ্টি করে হাসতেছেন। মা জিজ্ঞাসা করলো, বাবা লিমাজা তাজহাক, তুমি কেন হাসো? তোমাকে বড় খুশি দেখা যায়, তোমার মুখ থেকে মিষ্টি মিষ্টি হাসি কেন বের হয়? খাজা মুঈনুদ্দিন আজমিরি বলতেছে, মা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার এই হাতটা ধরে ধরে 90 লক্ষ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 70,000 মানুষ আমার হাত ধরে ধরে বয়াত গ্রহণ করেছে মা। ওই জন্য আমি খুশি হয়ে গেছি, ওই জন্য আমি মুখটা বড় খুশি গো মা। 90 লক্ষ মানুষ একদিনের ভিতরে আমার হাত ধরে ইসলাম গ্রহণ করেছে, 70,000 মানুষ আমার হাত ধরে ধরে বয়াত গ্রহণ করেছে। ও মা, ও মা, ওই জন্য আমাকে খুশি দেখতেছ। তখন মা বলতেছে, বাবা মুঈনুদ্দিন আজমিরি, তোমার হাত ধরে ধরে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলো, তোমার হাত ধরে ধরে 70,000 মানুষ মুরিদ হইল, বয়াত হইল।
এই ফজিলতটা, এই বুজুর্গিটা তোমার না আমার। মঈনুদ্দিন, এটা তোমার জন্য হয়েছে না আমি তোমার মার জন্য হয়েছে? এটা কোনো কথা বলতে পারে নাই, কোনো উত্তর দিতে পারে নাই, কোনো জবাব দিতে পারে নাই। এরপরে মঈনুদ্দিন আজমিরির মা নিজের তরফ থেকে একটা জবাব দিলেন, উত্তর দিলেন, ও আমার বাবা মঈনুদ্দিন, তোমার হাতে 90 লক্ষ খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো, তোমার হাতে 70,000 মানুষ বয়ত গ্রহণ করলো রে মঈনুদ্দিন। এই ফজিলত, এই বরকত আমার জন্য হয়েছে। মারহাবা কোন মারহাবা। বলে মা কেমনে কেমনে কিভাবে তোমার জন্য হলো? তখন মা বলতেছে, মঈনুদ্দিন, যখন তুমি আমার বুকের দুধ পান করেছ, কখনো কখনো গভীর রাত্রে তুমি কান্দাকাটি করেছে, পেটে খিদে লেগেছে, তোমার পেটে ভুক লেগেছে, খিদে লেগেছে, আমি ঘুম থেকে উঠে দেখেছি তুমি কান্না করতেছ, লাগে লাগে তোমারে দুধ পান করাই নাই রে ও মঈনুদ্দিন আজমিরি। আগে আমি উঠেছি, বাহিরে গেছি, ওযু করেছি, ওযুর সাথে সাথে 2 রাকাত নফল পড়েছে, 2 রাকাত নফল পড়ার পরে তোমারে আমি দুধ পান করাইছি। বিনা ওযুতে জীবনে কোনদিন তোমারে দুধ পান করাই নাই, যার জন্য তুমি আল্লাহর এত বড় ওলি হয়ে গেছো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিগণ ও যুবক বন্ধুরা শুনেন, এই পৃথিবীটা শান্তিতে রাখার কারণে, এই পৃথিবীটা কন্ট্রোল করে রাখার জন্য, এই পৃথিবীর ভারসাম্য টিকে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করার পরে এই কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবী শান্তি রাখার জন্য 500টা আইন পাশ করেছেন। কথা বলেন কয়টা? পৃথিবীর শান্তির জন্য, পৃথিবী কন্ট্রোল করার জন্য আল্লাহ কয়টা আইন পাশ করছে? 500 আইন। কষ্ট হইতেছে কি আপনি করে? 500 আইন পাশ করছে আল্লাহ পাক। তার ভিতরে 1 নম্বর আইনটা কিসের আইন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মারহাবা কোন মারহাবা। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে পৃথিবীটা কন্ট্রোল করে রাখার কারণে, পৃথিবীটার মধ্যে শান্তি বজায় রাখার কারণে আমি আল্লাহ 500টা আইন পাশ করলাম। তার 1 নম্বর আইনটা হলো পর্দার আইন। 1 নম্বর আইন কিসের? পর্দার। পৃথিবীর সুখ, পৃথিবীর শান্তি নারীদের হাতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনি যদি ইচ্ছা করেন আপনার স্বামীকে আপনি সুখী বানাইতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন আপনার স্বামীকে আপনি ঘুম থেকে উঠাইয়া ফজরের নামাজে পাঠাইতে পারবেন। আমার মা বোনেরা পারবে না? নাই কথা বলুন। কারণ দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে নিজের বিবির কথা বেশি শুনে। মানুষে কার কথা বেশি শুনে গো? এই যে কথা কইতেছেন না, কার কথা বেশি শুনে? নিজের পরিবারের কথা বেশি শুনে। কথা ঠিক কইছি না? ওয়া ঠিক। আর হুনাও লাগবো, হুনাও লাগবো। আঙ্গুর এই দেশের মানুষে একটা টাইমে হায় রে বউ জ্বালাইছে গো। মানুষে বউ জ্বালানে আগে সারা রাত বাড়া বানাইছে। কথা কইতেছেন না? মানে বাড়ির বউ মানে ওটা বান দিয়া ছিল, এখন সাইরা উঠছে। এখন বউরা বলে হরি করে পানিশমেন্ট করা ধরছে বর্তমানে। ওটা সাইরা উঠছে এখন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে এইভাবে আইন পাশ করার মূল কারণ হলো
পৃথিবীতে মানুষ বিবির কথা বেশি শুনে। বিবি ইচ্ছা করলে আপনারে নামাজি বানাইতে পারবো, বিবি ইচ্ছা করলে আপনারে ওলি বানাইতে পারবো। আর আপনার বিবি যদি ইচ্ছা করে গ্রামের ভিতরে বড় একটা চোর বানাইতে পারবো। সহযোগিতা করবো যে আপনি চুরি করবেন, আমি সেবা আমি দিব, টেনশন না রাখবো না আপনার। মানুষ যদি কয় যে ঘুমাইছে কে, আমি কোনো সারা রাত তাহাজ্জুদ পড়ছে এই জন্য ঘুমাইছে, কে গো পারবো না এটা কনসে দেখি। রাগ করতেছেন কি? আচ্ছা আমি কল সবাই এখন আরম্ভ করি না, আরম্ভ করছি কি এগুলো এমনি আলাপ সালাপ গেল, সব তো এই যে এখন আরম্ভ হবো, এই যে 500 আইনের থেকে সব আরম্ভ হবো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কিন্তু আজকে আপনারা লাহে লাহে করতেছেন, আমার সন্দেহ হইতে আছে আজকে আমি কি গরুস্থানে সভা করতেছি নাকি? তিনি জিকির তো জোরে হয় না, না এই সপ্তাহে কিছু খান নাই? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাবিয়া বসরির নাম শুনছিলেন গো? রাবিয়া, এই পৃথিবীতে যত নারী জাতি, যত মহিলা, একজনই ওলি রাবিয়া বসরি। আর কোন মহিলা ওলি হইতে পারবো না। পরহেজগার হব, বুজুর্গ হব, আল্লাহর প্রিয় হব, কিন্তু ওলি আর হইতে পারবো না। একজন মহিলাই ওলি, তার নাম কথা বলেন রাবিয়া বসরি। মুসা পয়গম্বরের যুগের মানুষ আছিল, জোরে কইন মারহাবা। কিরকম বড় ওলি আছিল রাবিয়া বসরি, মহিলা মানুষ। আমার যুবক বন্ধু হাদিস শরীফ শোনাইতেছি, যেদিন রাবিয়া বসরি মরে গেল, মানুষ কবর দিয়া 40 কদম দূরে গেল। দূরে যাওয়ার সাথে সাথে রাবিয়া বসরির কবরে মুনকির নাকির 2 ফেরেশতা ঢুকে গেল। কয়জন? আর একটা রিওয়ায়াতের মধ্যে আসছে রোমান ফেরেশতা ঢুকে গেল। রোমান ফেরেশতা যাইয়া রাবিয়া বসরির পিঠের তলে হাত দিয়া বসাইয়া দিল। জোরে কইন সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনি পৃথিবীর যেইতি মারা যায়, 40 কদম মানুষ দূরে যাওয়ার হাতে হাতে কবরে ফেরেশতা আবো, ফেরেশতা আয়া জান ভিতরে দিব সওয়াল জবাব করার জন্য। পিঠের চামড়া উড়াবার নিকে আবার তাজা করব। কথা বুঝতেছেন কি কইছি? নলে তাজা করার দরকার কি? রুহুটা আবার ভিতরে দিব, রুহুটা আবার ভিতরে দিব। কথা তো কন না, এবার করে কথা কইলে আপনি করে নিয়ে কোন যুদ্ধ গেলে তো মায়ের খাওয়া ছাড়া রাস্তা দেখতেছি না আমি। আমারে যে তাজা করব, আপনারা আমারে, আমি মরে গেলে মাটি দিয়া 40 কদম যাওয়ার হাতে হাতে ফেরেশতা ঢুকে আমারে আবার রুহু দিব, তাজা করব। এবি তাজা করব না ডান্ডা দিবার নিগা? ডান্ডা দিবার নিগা তাজা করব। কথা কব, কথায় মিললি আপনি বাইসা গেলেন, যদি কথায় না মিলে বাঁশের গোড়া। আমার যুবক বন্ধু মনে রাখবেন, আমি আপনি পৃথিবীর যে কোনো মানুষ মারা যাওয়ার পরে যখন ফেরেশতারা 40 কদম মানুষ সইরা গেলে কবরে আইসা আপনারে আমারে সজাগ কইরা দিব, আপনারে আমারে তাজা বানাবো, জিন্দা বানাবো, রুহু দিয়া দিব। ও যুবক বন্ধু, তখন আপনার আমার পিঠের তলে হাত দিয়া ফেরেশতারা আগে বসাইয়া দিব। জোরে কইন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, ওই মুর্দা আপনি কোন পুরুষ যদি হয়ে যান, ওই মুর্দা আমার কোন মা যদি হয়ে যায়, বোন যদি হয়ে যায়, যদি ওই মুর্দা নামাজি হয়ে যায়, অমনি চেতন পাবো। রুহু দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রত্যেক মুর্দা দেখব বেলা ডুবু ডুবু লাল হইয়া গেছে। সবে দেখবেন, এটা মনে রাখেন। ফেরেশতায় তাজা করলে আমরা কি দেখবো? বেলা ডুবু ডুবু লাল হয়ে গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যদি ওই মুর্দা নামাজি হইয়া যায়, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। নামাজি মুর্দা যদি হয় রে বন্ধু, হাদিস শরীফে আসছে, যদি নামাজি মুর্দা হয়ে যায়, ওই নামাজি মুর্দা বলবে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, আগে আমারে নামাজের ব্যবস্থা করে দাও, তারপরে আমার সাথে কথা কবা। জোরে কইন সুবহানাল্লাহ।
ফেরেশতারা দৌড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আল্লাহ অমুক কবরে গেছিলাম, তোমার মুর্দারে প্রশ্ন করলাম, তোমার মুর্দার তাজা কইরা প্রশ্ন করলাম, তারা আমারে বলল আগে নামাজের ব্যবস্থা কইরা দাও, তারপরে কথা। আমার আল্লাহ বলবেন, আমার ওই নামাজি ব্যক্তির কবরে তোমরা কেন গেলা? যে ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে তার কবর আমি আল্লাহ 10 পৃথিবীর সমান জান্নাত বানাইয়া দিলাম। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, রাবিয়া বসরি ইন্তিকালের পরে রাবিয়া বসরির কবরে যেমনে ফেরেশতা গেছে, ফেরেশতা যায়া জিজ্ঞাসা করছে, ওই কায়দা মতে উঠায়া বসাইছে, রুহু দিছে। রাবিয়া বসরির প্রশ্ন করছে, মার রব্বুকে, মান নাবিয়ুকে, মান দীনুকে। পুরুষ হইলে ফেরেশতারা কব মার রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। মহিলা হইলে ফেরেশতারা কব মার রব্বুকে, মান নাবিয়ুকে, মান দীনুকে। যেমনে রাবিয়া বসরির ফেরেশতারা প্রশ্ন করছে মার রব্বুকা, অমনি রাবিয়া বসরি কইছে, তোমরা কারা? কয় আমরা ফেরেশতা। কোথায় থেকে আসছাও? কয় আসমান থেকে আসছি। আসমান থেকে আমার কবর কত দূর? কয় 1000 বছরের রাস্তা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তখন রাবিয়া বসরি ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, তোমরা 1000 বছরের রাস্তা আসমান থেকে আমার কবরে আসতে আসতে আল্লাহর নাম কি ভুলে গেছাও? ফেরেশতারা বলবেন, না না, আমরা তো আল্লাহর নাম ভুলি নাই। তখন রাবিয়া বসরি বলবে, আমি 2.5 হাত মাটির নিচে এসে আল্লাহর নাম কেমনে ভুলবো? তোমরা আমারে কেন প্রশ্ন করলা? 1000 বছরের রাস্তা আসতে আসতে যদি আল্লাহর নাম ভুলো নাই, আমি 2.5 হাত মাটির নিচে এসে কেমনে আল্লাহরে ভুলবো? কি জন্য আমারে প্রশ্ন করলা? কবর থেকে বের হয়ে যাও, জোরে কইন সুবহানাল্লাহ। ফেরেশতারা দৌড়ায়া আল্লাহর কাছে যাবে রে বন্ধু। আল্লাহ বলবে, ফেরেশতারা কেন ঘুরে আসলা? বলে, আল্লাহ রাবিয়া বসরির কবরে গিয়েছিলাম, প্রশ্ন করলাম মার রব্বুকা, আমাদেরকে উল্টা প্রশ্ন করলো, আসমান থেকে আসতে আসতে কি আল্লাহর নাম ভুলে গেছাও? আমি 2.5 হাত মাটির নিচে এসে কেমনে ভুলবো? আল্লাহ বলবেন, রাবিয়া বসরির কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। পুরুষরা কার কথা বেশি হনে কইলাম? নিজের স্ত্রীর কথা বেশি হনে না? এই জন্য রাবিয়া বসরির কথা আনলাম। একদিন গভীর রাত, রাবিয়া বসরি ছিল আল্লাহর ওলি, মহিলা জগতে একটাই ওলি। রাবিয়া বসরি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ত। একদিনের ঘটনা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। কথা বলেন, কিসের নামাজে দাঁড়ায়া গেল? নামাজে দাঁড়াইয়া গেছে। ও বন্ধু, নামাজ পড়তেছে, সূরা কেরাত করতেছে, হঠাৎ করে ধারণা হলো, বোধহয় আমার ঘরে কোনো চোর ঢুকেছে। আপনি গোমাহেন, বয়া থাকেন, আন্ধার ঘর, চুপে থাকেন, মনে মনে থাকেন, অন্য কোনো আজনবী, কোনো নতুন মানুষ ঘরে আইলে দিশা বাজানা কথা কোনছে এহসাস, এটারে কয় এহসাস, অনুভূতি, ইংলিশে কয় ফিলিংস। এইটা আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, রাবিয়া বসরি নামাজ পড়তেছে। ওনার ধারণা হয়ে গেল ঘরের মধ্যে চোর ঢুকেছে। ও যুবক বন্ধু, রাবিয়া বসরি যেমনে নামাজের সালাম ফিরাইবে, চোর ঘরের মধ্যে তালাশ করে অনেক কিছু তালাশ করতেছে, কিচ্ছু পায় নাই। পাইতে মাত্র একটা শুধু রাবিয়া বসরির ঘরের মধ্যে ছিল একটা বদনিয়ার যায় নামাজ। কথা বুঝে আসছে না? নাই। ঘরের মধ্যে চোরে তন্ন করে তালাশ করে কিচ্ছু পায় নাই। অমনে নামাজ পড়তে রাবিয়া বসরি যখন ডাইন দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সাথে জোরে কোন, মুখ খুলে কোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমনে সরে উঠা দিছে দৌড়, সরে উঠা। আল্লাহ, একটা কথা কন্যা দেহি, ও উপায় কি? সরে অমনে কি করছে? দৌড় দিছে। এখন তো মানুষের অবস্থা পাতি ভালো। হে আগের দিনের কি হে কাতি মাস আছে?
এবার করে যদি কথা কন তাহলে রাত যাবো আজকে। আমি তো লম্বা বয়ান করবো না, 3টা বাজবো দোয়া করে দিব আমি। আছেন 3টা বন্ধু আছেন কি? মাশাআল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বি বাবাজিরা, যেমন রাবিয়া বসরি সালাম ফিরাইছে, সরে উঠা দিছে দৌড়। রাবিয়া বসরি শেষ করতেছি। ভাই এই লাইন গেছে, এই সুযোগে আপনারা আন্ধারের মধ্যে, হ্যাঁ তিনি রাবিয়া বসরি ঘরের ডান্না গেল অমনে উঠে কি করছে, সরে দিছে দৌড়। আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, রাবিয়া বসরি ডাক দিছে, ও আল্লাহর বান্দা যায়ও না জোরে কইন সুবহানাল্লাহ। সরে মনে মনে ভাবলো 30 বছর ধইরা চুরি করি, কোন মালিকে তো আল্লাহর বান্দা কইয়া ডাক দেয় নাই। এই মালিকে আল্লাহর বান্দা কইয়া ডাক দিল রে, বোধ হয় এইটা মালিক পাশে গেলে আমারে কোনো ধরনের আক্রমণ করবে না। জোরে বলুন মারহাবা। খাড়ায় গেছে, চোর কি করছে, খাড়াইছে। আবার ডাক দিছে, ও আল্লাহর বান্দা যাইও না আমার ঘর থেকে খালি হাতে যাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা 1-2 কদম আবার ঘুরে আইছে। আর মনে মনে কয় ডাইহা নিয়ে কি আবার আক্রমণী হয়নি। ওই যে আঙ্গুর মাসে কয় চোরের মন বাকি আনে আপনারা কন। চোরে মনে মনে ভয় পায়, 1 কদম আগে যায়, 1 কদম পিছনে আসে। রাবিয়া বসরি আবার ডাক দিছে, আল্লাহর বান্দা যাইও না আমার ঘর থেকে খালি হাতে যাইও না। তখন চোরে সিদ্ধান্ত নিল ঘরের ভিতরে ঢুকবো। বারবার আল্লাহর বান্দা কইয়া ডাক দেয়, পাশে গেছে। তখন রাবিয়া বসরি বলছে, ও আল্লাহর বান্দা রে, খালি হাতে যাইও না আমার ঘরে একটা কাঁসার বদনি আছে, এই বদনিটা নিয়ে যাও, বাজারে বিক্রি করবা, কিছু টাকা পাবা, ওই টাকা দিয়া তোমার বিবি বাল বাচ্চার জন্য বাজার নিয়ে যাবা। সরে মনে মনে ভাবলো, এমন মালিক তো জীবনে পাই নাই। কেমন মালিক রে, কেমন মালিক? ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এইবার রাবিয়া বসরি বলতেছে, বদনাটা নিয়ে যাও। চোর বদনার কাছে যায়া দেখে বদনা ভর্তি পানি। একবার মনে মনে ভাবে পানিটা ফালাইয়া নিয়ে যায়, আবার মনে মনে ভাবে পানি শুদ্ধা নিয়ে যায়। এই ভাব করতে করতে রাবিয়া বসরি বলতেছে, ও আল্লাহর বান্দা পানিটা ফালাইও না। মারহাবা কইন মারহাবা। পানিটা ফালাইও না ও আল্লাহর বান্দা। এই পানি যদি বদনির মধ্যে থাকতো, পানি দিয়ে আমি ওযু করতাম, ফজরের নামাজ আদায় করতাম। পানিটা তুমি ফালাইও না, পানিটা দিয়ে তুমি ওযু করো, ওযু কইরা বদনি নিয়ে যাও। মারহাবা কোন। চোর কইল যে একটু কষ্ট কইরা ওযুটা কইরা বদনি পাইতাছি, কি হবো, ওযুটা করি। জেনে তেনে ওযু করছে। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, জেনে তেনে ওযু করার পরে বদনি নিয়ে যাইতেছে। রাবিয়া বসরি ডাক দিল, ওরে আল্লাহর বান্দা, ওযু যখন করেছো 2 রাকাত নামাজ পড়ে যাও। চোর মনে মনে ভাবলো, আমি তো কিছুই জানি না। বদনিটার স্বার্থে নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কইয়া সরে নামাজে দাঁড়ায়া গেছে। অমনে রাবিয়া বসরি আল্লাহর কাছে মোনাজাত ধরছে, রব্বুল আলামিন
আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা 30 বৎসর চুরি করত, চুরি কাম বন্ধ করাইয়া ওযু করাইয়া যাই নামাজে খাড়া করাইয়া নামাজে দাঁড়া করাইয়া দিলাম। আল্লাহ আমার দায়িত্ব শেষ করে দিলাম। এখন তোমার এই 30 বছরের চোর বান্দাকে তুমি চোর রাখবা না অলির কাতারে নাম লেখা দিবা, ওই দায়িত্ব তোমার কাছে দিয়া দিলাম। আল্লাহ বলেন রাবিয়া বসরি, ও রাবিয়া বসরি শোনো শোনো, আমার এই বান্দাকে যখন তুমি নামাজে দাঁড় করাইয়া দিলা, আমার এই বান্দা নামাজে দাঁড়াইয়া গেল, তোমার দুয়ার বরকতে আমার এই চোর বান্দার নামটা আমি আল্লাহ আজকে থেকে অলির লিস্টে লিখে দিলাম। ও আমার মা, আমার বোনেরা, রাবিয়া বসরি একটা চোরকে যদি অলি বানাইয়া দিতে পারে, ওযু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিতে পারে, ও আমার এই অঞ্চলের মা ও বোনেরা, আপনারা কি আপনার স্বামীদেরকে ফজরের নামাজে নিয়ে যাইতে পারবেন না? মা বোন যদি কয় আপনারা ফজরের নামাজে যাবেন ইনশাল্লাহ, আজকের থেকে ইনশাল্লাহ হাত তোলেন, কেরা কেরা যাবেন? নিজের স্ত্রী বলবে আপনারা নামাজে যাবেন, মারহাবা কইন, মারহাবা, নারায়ে তাকবীর। নিজের বিবি বললে আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। এই ভাই, বিয়া ছাড়া কেউ হাত তুলছাও নি আবার, এটা তো মুশকিল হবো। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাই, আমার বন্ধুরা, এই ইসলাম প্রচার আর প্রসার হয়েছে শুধু পুরুষে করে নাই, মহিলারাও অবদান আছে। জোরে কইন সুবহানাল্লাহ। দিনের মেহনতের কারণে, দিন প্রচার করার কারণে, দিন প্রসার করার কারণে শুধু পুরুষের মেহনত নয়, মা বোনদেরও মেহনত আছে। বর্তমানে মসজিদে নববীতে যে জায়গায় বসে ইমাম সাহেব খুতবা পড়ে, এই খুতবার থাক হইল 9টা। কথা বলেন কয়টা? 9টা। এক সময় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন দাঁড়ায়া দাঁড়ায়া, বসার জায়গা ছিল না। মদিনার এক মহিলা নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া জুম্মার খুতবা পড়েন নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মিম্বরের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল মঞ্জুর করলেন। এই মহিলা মদিনায় থেকে একটা ঝাউ গাছ কিনলেন, ঝাউ গাছ কিনা ওইটার তক্তা বের করে এইভাবে একটা মিম্বর বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে মসজিদে নববীর ভিতরে মিম্বরের প্রথম থাক একজন মহিলায় দান করেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মসজিদে নববীর মধ্যে মহিলা মানুষে মাটি দান করছে। ও আমার এই অঞ্চলের মা, আমার বোনেরা, ইসলামে আপনাদের অবদান আছে, ইসলামে আপনাদের আমল আছে। আপনাদের আমল ঠিক থাকার কারণে, আপনারা ইবাদত করার কারণে, আপনারা বন্দেগী করার কারণে, ও আমার মা, আমার বোনেরা, আজকে পৃথিবীতে আপনাদের দোয়ার বরকতে দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখছে। জোরে কইন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মসজিদের কালেকশনটা কত করে সামা? 5,000। সিম্পল যে যাবে, তারপর তো আমি আসি এর উপরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মা বোনেরা, পর্দায় আপনারা বসে আছেন, ইসলামের জন্য আপনাদের অবদান আছে, ইসলামের জন্য আপনাদের খিদমত আছে। পুরুষরা দেখবেন যে পুরুষ ইসলাম নিয়ে আগ বাইরা গেছে, এই পুরুষের পিছনে কোনো মা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরুষের পিছনে কোনো বিবি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরুষের কোনো আপন বোন আছে যার জন্য আপনি দিন নিয়ে, ইসলাম নিয়ে আগ বাড়তে পারছেন। জোরে কোন মারহাবা। মসজিদের নববীতে মহিলারা দান করেছে বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা পারা নম্বর 10 এই সূরার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন আসমানের নিচে জমিনের উপরে ওরাই মসজিদ বানাবে। এক নম্বরে যারা ঈমানদার তারাই মসজিদ বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করে তারা মসজিদ বানায়, যারা ঈমানদার তারা মসজিদ বানায়। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা, যারা নামাজ আদায় করে তারা মসজিদ বানায়। ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে তারাও মসজিদ বানায়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কের ভয় নাই তারাও মসজিদ বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিল। বুজুর্গ দোস্ত, খুব ঠান্ডাও পড়ছে, রায় তো বেশি হয়েছে, বেশি লম্বা করি না। তো এখানে যে মসজিদটা বনবে এই মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা দাঁড়ায়া যান, দিলের খুশির থেকে দাঁড়ান যে মসজিদের জন্য আমি এই দানটা করব। দেখি নিজে নিজে খুশি হয়ে একজন মানুষ দাঁড়ান তো, খুশি হইয়া নিজের তরফ থেকে একজন মানুষ কন যে আমি মসজিদের জন্য এটা দান করব। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা। মহিলাদের দিকে সকিনা বেওয়া 1000 টাকা মসজিদের জন্য। নারায়ে তাকবীর। সকিনা বেগম সাহেবা উনি 1000 ইটা দান করবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তুমি নেককার দিনদার আমলদার বানাও। একটা দোয়া কইরা দেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ সকিনা বেওয়া সাহেবা আবিদা বানাইয়া দাও আল্লাহ, সলিহা বানাইয়া দিও মাওলা, দিনদার আমলদার মালদার বানাইয়া দাও। আয় আল্লাহ এই মার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। 1000 ইটা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনের নেক নেক তমন্নার আশা পুরা করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তারপরে কে রাখি দিবেন 1000 ইটা তো আসলোই, মোটামুটি 13,000 টাকা আইছে। তারপরে কে রাখি দিবেন এই মসজিদের নামে ইনশাল্লাহ বলেন। খুশি হয়ে বললে ভালো হয়, জোর জুলুম করলে মানুষের কষ্ট হয়। আর কোনো জোর জুলুম নাই, খুশি খুশি কালেকশন। আসেন, আমি ওই অঞ্চলে এই মসজিদের জন্য এই মহল্লার এই গ্রামের 20 জন মানুষ আমি চাই। ভাই কি কত দিবেন ইনশাল্লাহ? ভাইয়ের নাম